এই লেকচারে আমরা দেখব ভেরিয়েবল এবং ডেটা টাইপ ইন জাভা বলতে পারো। তো আমরা লাস্ট লেকচারে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার করে নিয়েছিলাম যে টোকেনস কাকে বলে। টোকেনস এর মধ্যে আমরা একটা জিনিস দেখেছিলাম, যেটা বলেছিলাম পরবর্তী লেকচারে আমরা খুব ডিটেলসে ডিসকাস করবো, যেটা কিনা আইডেন্টিফায়ার্স। কথাটা যদি তোমরা ভুলে যাও, তোমরা প্রিভিয়াস লেকচার দেখতে পারো, এই প্লেলিস্টে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যাকে বলা হয় আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারটাকে নর্মালি আমরা কি বলে থাকি, যেটাকে বলে থাকি ভেরিয়েবল। ভেরিয়েবলের কথাটার মানে কি আমি লাস্ট লেকচারে বলেছিলাম, এটাকে বলা হয় নেমড লোকেশন বলা হয়। ঠিক আছে, নেমড লোকেশন। কার লোকেশনের কথা বলছি? দেখো, যখনই কোনো প্রোগ্রাম যখনই আমরা চালাই, তার একটা বেসিক আইডিয়া বলে দিই। এই প্রোগ্রামটা আমাদের আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরির মধ্যে কিন্তু এসে বসে। এটা এগুলো খুব হাইফাই কনসেপ্ট, তাও তোমরা অনেক ছোট এগুলোর জন্য তার একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ধরো না, এটা হচ্ছে আমাদের র্যামকে সবসময় আলমারি হিসাবে ডিনোট করি। এটা র্যামের কোনো একটি লোকেশনে এসে বসে, এবং যে আমি আইডেন্টিফায়ার গুলো আমার প্রোগ্রামে ইউজ করি, যেরকম ধরুন আমি লিখলাম a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু তোমার 5.5, c ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে a, আর d ইজ ইকুয়াল ধরে নাও আমি লিখলাম আমান। ঠিক আছে, ডাবল কোটসের মধ্যে আমান। এই ধরে নাও আমি কিছু আইডেন্টিফায়ার, তার মানে a b c d দিজ আর অল আইডেন্টিফায়ার্স আমরা ইউজ করেছি, এগুলোকেই বলা হয় ভেরিয়েবল। তাহলে এটাকে নেমড লোকেশন কেন বলা হয়? ধরে নাও আমি এই যে 5টা যখন আমরা রেখেছি a ইজ ইকুয়াল টু 5, তাহলে কম্পাইলার কি বুঝবে? এ হচ্ছে আইডেন্টিফায়ার, যেহেতু টোকেনসে ডিভাইড করে, আর 5 হচ্ছে তোমার, এটাকে বলা হয় লিটারেল বলা হয়, লিটারেল। এটা কিন্তু আমরা এটাও বলে বুঝেছিলাম, দিজ আর অল, এগুলো সবই কিন্তু ডেটাস গুলো যেগুলো আমরা স্টোর করেছি, এগুলোকে আমরা স্টোর করতে হয়, দিজ আর অল লিটারেলস বলা হয়। আর এদিকে সবগুলোকে কি বলা হয়? আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল বলা হয়। তো যখন কম্পাইলার কি করে, এরকম ধরনের জিনিস পেলে ও আমাদের যে র্যামের যে মেমোরি র্যাম কিভাবে থাকে, এরকম থাকলাম, কারণ আমি আলমারির তাক রেখেছি, প্রত্যেকটা তাকের ধরনের একটা ইউনিক অ্যাড্রেস আছে, তাকে আইডেন্টিফাই করার জন্য, মানে চেনার জন্য একটা ইউনিক অ্যাড্রেস কিন্তু এরকম ভাবে আমি 3 ডিজিটে লিখছি, এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয় না, অনেক বড় বড় সংখ্যায় হেক্সাডেসিমাল অ্যাড্রেস হয়। হেক্সাডেসিমাল কি জিনিস এখন তোমরা জানো না, এই অবধি এই জায়গাটা ছেড়ে দাও। তো সেই সুযোগ দাঁড়িয়ে তোমরা এখানে হিসাব মতন আমরা এই মেমোরি লোকেশনে কি রাখবো, এই মেমোরি লোকেশনে কম্পাইলার কি করবে, এই ডেটাটাকে রেখে দেবে। যে আমরা a ইজ ইকুয়াল টু 5 মানে ধরো না কোনো একটি লোকেশনে এখানে খালি পাবে, সেখানে কম্পাইলার 5 কে রেখে দেবে, আর এ কি করবে, এই লোকেশনটাকে পয়েন্ট করে থাকবে। এই এ মানে 102, তার মানে এ মিনিং কি? এ ইজ দ্য আইডেন্টিফায়ার, মানে আইডেন্টিফাই করছে কি, মেমোরি লোকেশনকে আইডেন্টিফাই করছে অফ দ্যাট ডেটা 5। বুঝতে পেরেছো? এরকম সেম হতে পারে বি, ধরো না বি জায়গা পেয়েছে 100 এ জায়গা পেয়েছে, কম্পাইলার এগুলো অ্যালট করে, কম্পাইলার বসিয়ে দেয়। তাহলে 5.5 100 যে লোকেশনটা আছে সেটা জায়গা পেয়েছে, আর বি 100 লোকেশনটাকে পয়েন্ট করেছে। ধরো না সি, ধরো না 105 এ কোনো জায়গা পেয়েছে, এখানে এ আছে সিঙ্গেল কোটসের মধ্যে, আর সি কিন্তু 105 কে পয়েন্ট করছে। এরকম ডি কোথায়, ধরে নাও ডি হচ্ছে ধরে নাও আমান ধরে নাও 103 তে জায়গা পেয়েছে, তাহলে আমাদের ডি কিন্তু আমাদের 103 কে পয়েন্ট করে বসে রয়েছে। এইটাকেই বলা হয় নেমড লোকেশন। বলছি কি বলছি এখানে, আমরা এখানে নেমড লোকেশন বলে কিন্তু কনসেপ্টটাকে আমরা জানছি, যে ভেরিয়েবলের মানে হচ্ছে নেমড লোকেশন। এইবার আমরা এর পরের কনসেপ্টে মোটামুটি ভেরিয়েবল আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। পরের কনসেপ্ট যেখানে আমরা ডেটা টাইপস কাকে বলে সেটা কিন্তু মোটামুটি জানবো। তার আগে ভেরিয়েবলের টাইপ যখন 4 প্রকার আমি প্রথমে লিখে দিয়েছি। একটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় ইন্টিজার। দেখো এখানে কোনো পোর্শন নেই, এটাকে বলা হয় ইন্টিজার ভেরিয়েবল। কি বলা হয় এটা পরবর্তীকালে আমরা ডেটা টাইপে দেখবো। এটাকে বলা হয় ফ্লোট ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ভেরিয়েবল, দেখো ক্যারেক্টার স্টোর করছি, যেহেতু ক্যারেক্টার ভেরিয়েবল বলবো। এটাকে বলা হয় স্ট্রিং ভেরিয়েবল। এটাকে আরো কিভাবে ক্লিয়ার করে দেবো সেটা আমরা পরবর্তীকালে ডেটা টাইপ দেখলে জিনিসটাকে আমরা খুব ভালো করে আমরা জিনিসটা ক্লিয়ার করে নেবো। ডেটা টাইপের একটা ক্যাটাগরি আমরা দেখবো, দেখলে কিন্তু জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো ডেটা টাইপের একটা আমাদের একটা ডায়াগ্রাম বলতে পারো, বা একটা হায়ারার্কি আমি তোমাদের স্ক্রিনের সামনে নিয়ে চলে এসেছি। ডেটা টাইপ প্রথমত প্রাইমারিলি দুটো ভাগে ডিভাইড হয়, একটাকে বলা হয় প্রিমিটিভ, একটাকে বলা হয় নন প্রিমিটিভ। প্রিমিটিভ কথাটা অর্থ হচ্ছে যেটা বাই ডিফল্ট তোমাদের কিন্তু তৈরি করা আছে তোমাদের জন্য, তোমাদের কিন্তু নিয়ে ভাবতে হচ্ছে না, এটা বাই ডিফল্ট জাভাকে যে তৈরি করেছে সে বাই ডিফল্ট কিন্তু তোমাকে এই প্রিমিটিভ ডেটা টাইপটা অলরেডি তৈরি করেই কিন্তু রেখে দিয়েছে, এখানে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথার ব্যাপার নেই। ঠিক আছে, এবার নন প্রিমিটিভ মানে যেটা আমরা বানাই, এটাকে বলতে পারো, এটাকে প্রিডিফাইন বলতে পারো। অনেক জায়গায় অনেক লোক বলে থাকে প্রিডিফাইন ডেটা টাইপ বলতে, যেটা অলরেডি রয়েছে। আর নন প্রিমিটিভ মানে ইউজার ডিফাইন, মানে যেটা আমরা নিজেদের কাজের জন্য আমরা ডিফাইন করছি, এটাকে বলা ইউজার ডিফাইন্ডও বলা হয়, মানে ইউজার বানাচ্ছে তার নিজের কাজের জন্য। প্রিডিফাইন দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু আমরা বলতে পারো ইউজার ডিফাইন বানাতে পারি, বা প্রিমিটিভ দিয়ে নন প্রিমিটিভ বানাতে পারি। উইদাউট প্রিমিটিভ কিন্তু নন প্রিমিটিভও হবে না। মানে আমরা
কিছু প্রিমিটিভ গুলোকে নিয়ে আমরা নন প্রিমিটিভ জিনিসটাকে তৈরি করি। তো মেইনলি ডেটা টাইপস এর মধ্যে আমরা ডিসকাস করি ডেটা টাইপসটা কি জিনিস, সেটাকে আমরা অবভিয়াসলি ডেফিনেশনটা বলবো, চিন্তার বিষয় নেই। আগের ক্লাসিফিকেশনটা দেখে নাও, তারপর আমরা নিশ্চয়ই ডেফিনেশনে আসবো। এইবার রয়েছে যে প্রিমিটিভকে দুভাগে ভাগ করা যায়, একটা যেটা নিউমেরিক বলা হয়, আর একটা বলে নন নিউমেরিক। মানে নিউমেরিকের মধ্যে ইন্টিজার, ফ্লোট, প্রাইম ক্লাসিফিকেশনের মধ্যে আছে, আর নন নিউমেরিকের মধ্যে আমরা ক্যারেক্টার্স, বুলিয়ান এবং স্ট্রিং আছে। ক্যারেক্টারকে এটা CHAR ক্যার বলে ডিফাইন করি, কখনো চার বলবে না, CHAR চার অনেক লোক বলে দাও, এটা বলবে না। আর বুলিয়ান আর স্ট্রিং, দিজ আর অল ডেটা টাইপস, যেটা আমরা পরবর্তীকালে লিস্ট অফ প্রিমিটিভ ডেটা টাইপস গুলো আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। আর নন প্রিমিটিভের মধ্যে ক্লাস, অ্যারে আর ইন্টারফেস পড়ছে। ক্লাস যাকে আমরা অলরেডি একটা ক্লাস বানিয়েছি, তার মানে বুঝতে পারছো যে আমরা অলরেডি প্রিভিয়াস যে ভিডিও লেকচারসে যে আমরা দেখলাম, এই যে ক্লাসটা যে বানালাম, এই যে ক্লাস, পাবলিক ক্লাস ফার্স্ট ফ্রগ, ফার্স্ট ফ্রগটা কি, ক্লাসের নামটা, নেম অফ দ্য ক্লাসটা কি, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের নন প্রিমিটিভ ডেটা টাইপ। তাহলে ক্লাসের মধ্যে এটা বানানো হলো, ক্লাসের নামটা ইজ ওয়ান কাইন্ড অফ নন প্রিমিটিভ বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কেউ তোমরা বানালে। এখান থেকে একটা বড় আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সেরকম যখন অ্যারে যখন বানাই তখন সেম গল্প, আমরা ওইভাবেই জিনিসটা করি। অ্যারের যে নামটা হয়, নেম অফ দ্য অ্যারে, আমরা পরবর্তীকালে দেখবো, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নন প্রিমিটিভ। ইন্টারফেস যখন বানাই একই রকম ক্লাসের মতন দেখতে হয়, তো সেম যেখানে আমরা যেটা বানাই সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নন প্রিমিটিভ ডেটা টাইপ। ডেটা টাইপ কথাটার মিনিংটা কি, যদি একটা গ্লোবাল মিনিং যদি দেখতে চাই, ডেটা টাইপ কথাটার মানেটা কি? সিম্পল মানে হচ্ছে এই যে তোমরা যে বলে দিলাম যে এই যে আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল, এটা ভেরিয়েবলের টাইপটাকে বোঝাচ্ছে। কি বললাম? ভেরিয়েবল টাইপটাকে আমরা বোঝাই, যে কি টাইপের ভেরিয়েবল এবং তার টাইপটা কি, সেটাই কিন্তু আইডেন্টিফাই করে এই ডেটা টাইপ দিয়ে। মানে ভেরিয়েবলের টাইপটাকে, এটাতে সাহায্য কি হয়, এটা আমাদের সবসময় ভেরিয়েবলের আগে বসাতে হয়। যখন আমরা ধরলাম লিখলাম a = 5, তার আগে বসিয়ে দিতে হয় ডেটা টাইপটা, তার আগে লিখতে হয় ডেটা টাইপ, ঠিক আছে? এটাকে আমরা তার আগে কিন্তু এখানে এরকম মেনশন করতে হয়। তাতে কি হয়, আলটিমেটলি কাজটা কি হয়, তো আমাদের এই ডেটা টাইপের অনুযায়ী কম্পাইলার জানে যে কতটা মেমোরি অ্যালোকেট করতে হবে আমাদের র্যামের মধ্যে। এই যে র্যামের গল্পটা দেখলাম না আমরা, উপরে একটু দেখলাম, তাহলে এই র্যামের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ মেমোরি অ্যালোকেট করতে হবে সেটাকে এই ডেটা টাইপটাই বুঝিয়ে দেয়। আমরা যদি এখানে ইন্ট লিখতাম তাহলে কিন্তু এখানে 4 বাইট অ্যালোকেট করতো, যদি ফ্লোট লিখতাম তাহলে এটা 4 বাইট হতো। সেরকম যদি লংটা কি জিনিস আমি বলবো, লং ডেটা টাইপ ইউজ করলে কিন্তু এটা 8 বাইট নিত, ঠিক আছে? এই হচ্ছে বেসিক গল্পটা, আইডিয়া দিয়ে দিলাম। তো জাস্ট এটাকে বোঝার জন্য আমি বুঝছি যে আমরা চাইলে কিন্তু আমরা এরকম ডেটা টাইপ দিয়ে আমরা কি করতে পারি, আমরা বলে দিতে পারি যে কতটা আমাদের এরিয়া বা কতটা মেমোরি স্পেস অ্যালোকেট করবে কম্পাইলার, সেটা কিন্তু ডেটা টাইপ দিয়ে বুঝে যায়। এবং ডেটা টাইপটা যেই পড়ে গেল তখন কিন্তু আমরা ভেরিয়েবলের টাইপও চলে যায়, যেটা উপরে বলছিলাম কত ধরনের ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবলের টাইপটাও কিন্তু ওখান থেকে আমরা জেনে যাই যে ভেরিয়েবলটা কি টাইপের। তা ডেটা টাইপ না হলে কিন্তু ভেরিয়েবলের টাইপ কিন্তু জানা যায় না, ডেটা টাইপ দিয়ে আমরা মেনশন করি যে ভেরিয়েবলটা এই টাইপের ভেরিয়েবল। বুঝতে পেরেছো? চলে আসি কত ধরনের ডেটা টাইপ আছে, সেগুলোকে একটা লিস্ট ডাউন করে নিই আগে। তো প্রিমিটিভ ডেটা টাইপের কিছু লিস্ট আমি স্ক্রিনে রেখেছি, দেখতে পাচ্ছ যে এই যে বাইট, শর্ট, ইন্ট, লং, এগুলোকে বলা হয় ইন্টিজার টাইপের মধ্যেই কিন্তু পড়ছে। দিজ আর অল ইন্টিজার ইন নেচার, মানে এখানে ডেটাগুলো যদি আমি সিম্পল যদি রাখি, দিজ আর অল ইন্টিজার, বাট এখানে ডিস্টিংগুইশ পাশে বলে দেওয়া রয়েছে। যদি আমি এখানে এক্সাম্পল, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরলাম বাইট আমরা লিখলাম a = 5, তার মানে হচ্ছে কম্পাইলার কি করবে, এই র্যামের মধ্যে আমাদের ক বাইটের মেমোরি অ্যালোকেশন করবে, 1 বাইটের মেমোরিকে রিজার্ভ করে দিল ফর দা এ, মানে এ এই মেমোরি লোকেশনকে পয়েন্ট করে থাকবে। যদি আমি লিখি শর্ট, লিখি ধরে নাও SHORT, শর্ট a = 5, ডেটা কিন্তু একই রাখছি, বাট এই জায়গাটা কি হবে, কম্পাইলার 2 বাইট মেমোরি এর জন্য রিজার্ভ করে দেবে। সেম যদি আমি এখানে লিখি ইন্ট a = 5, তাহলে কি হবে, কম্পাইলার 4 বাইট রিজার্ভ করে রেখে দেবে। সে লাগুক না লাগুক, তোমাকে 4 বাইট তোমাকে দিয়ে দেওয়া হবে। সেম লং এর জন্য আমাদের কম্পাইলার কি করবে, আমাদের 8 বাইট 8 বাইট কিন্তু অকুপাই করে রেখে দেবে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে? প্রিমিটিভ ডেটা টাইপের প্রথম 4টে দেখে নিলাম। সেম তারপরে দুটো ক্যাটাগরাইজ আছে। এটা হচ্ছে ফর দ্য ফ্লোটিং নাম্বার, তার মানে কি দেখো আমি দিয়েছি ফ্লোট, আমি যদি ইউজ করি ফ্লোট a = তোমার 4 ধরে নাও 7, তাহলে এরকম ধরনের কোনো ডেটা বা লিটারেলসকে রাখতে হলে তখন আমাদের ফ্লোট টাইপের ভেরিয়েবল দরকার পড়ে, যে কিনা পয়েন্ট পোর্শনও রাখতে সক্ষম, তাহলে কিন্তু পয়েন্ট আসবে না। আর ডাবল হচ্ছে সেম ফ্লোটেরই ভাই, এরা যেরকম ইন্টের এতগুলো ভাই ছিল, এটা ফ্লোটের ভাই। তো লিখি যদি ডাবল a = 4.77, এটাও কিন্তু তুমি ডাবলের মধ্যে রাখতে পারো। মানে যখনই তুমি কোনো
পয়েন্ট চলে আসে কোন নাম্বারের মাঝখানে, তাহলে ওটাকে কি নাম্বার হয়ে যায়, ওয়ান কাইন্ড অফ ডেসিমাল নাম্বার হয়ে যায়। তো সেই সূত্রে বা ফ্র্যাকশনাল নাম্বার বলতে পারো, ফ্র্যাকশনকে ডিভাইড করলে ডেসিমাল আসে। তো ডেসিমাল নাম্বার পরবর্তীকালে যখন আমরা রাখতে যাব কোনো একটি ভেরিয়েবলের মধ্যে, সেটা কিন্তু ফ্লোট বা ডাবল হতে হবে। ফ্লোট আর ডাবলের পার্থক্য কি, ফ্লোট হচ্ছে 4 বাইট মেমোরি অকুপাই করে, আর ডাবল হচ্ছে 8 বাইট। তার মানে এই পয়েন্টের পরের যে পোর্শনটাকে নিয়ে কথা, পয়েন্টের আগের পোর্শন না, কিন্তু পয়েন্টের পরে যদি আমাদের কম সংখ্যক ডেটা থাকে তাহলে আমরা ফ্লোট ব্যবহার করব। আর যদি ডাবলে যদি পয়েন্টের পর যদি বেশি সংখ্যক ডেটা মানে মোর দ্যান হিউজ ডেটা থাকে, মানে ধরো না পয়েন্টের পর 2 to the power 10 খানা তোমার ওখানে ডিজিটস রয়েছে, তখনকার সময় আমরা এই ডাবলস কিন্তু ব্যবহার করি। ক্যারেক্টার কথাটার মানে হচ্ছে 2 বাইট অ্যালোকেট করে, ধরুন আমি CHAR A ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে B, এরকম ধরনের ডেটা স্টোর করার জন্য আমরা ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করার জন্য আমরা ক্যারেক্টার ভেরিয়েবল ব্যবহার করি, যেটা 2 বাইটসের নর্মালি হয়। আর স্ট্রিং তো অলরেডি জানো, স্ট্রিং A ইজ ইকুয়াল টু আমি আমান যদি ধরনা লিখি, তাহলে এই জায়গাটা স্ট্রিং A ইজ ইকুয়াল টু আমান যে কথাটা লিখেছি সেটা কিন্তু মোর দ্যান 2 বাইট, কেন কি এটা অ্যাকচুয়ালি স্ট্রিংটা বাই ডিফল্ট বেসিক আইডিয়াটা যখন আমরা দেখবো, যেটা অলরেডি আমাদের ওই অ্যাডভান্স মানে জাভা উপস প্লেলিস্টে অলরেডি ক্লিয়ার করাই আছে, অলরেডি ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। স্ট্রিং এর পুরো ধরে ধরে সবকিছু ক্লিয়ার করেছি। স্ট্রিং কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাক এন্ডে অ্যারে ব্যবহার করে। অ্যারে মানে কি, কালেকশনস অফ ডেটা এক জায়গায় রাখতে গেলে আমরা অ্যারে নিয়ে ডিসকাস করবো, এখন কথা না, এখন ডেটাটাই আমরা শিখছি। যাই হোক, সেটা বড় কথা না। তাহলে আমরা স্ট্রিং সবসময় ভেবে নাও মোর দ্যান 1, সিম্পল কথা, মোর দ্যান 2 বাইটস। এক একটা ক্যারেক্টার একটা বাইটে হয়, তাও ক্যার আগে 1 বাইট ছিল, এখন মোটামুটি 2 বাইটস বলে। বইতে যা লেখা থাকে সেটাই আমরা ফলো অন করবো। ক্যার আগে 1 বাইট মেমোরি অ্যালোকেট করতে, এখন 2 বাইট দিয়ে দিয়েছে। তো সেই সূত্রে এই যে টাইপ গুলো আমরা শিখলাম, ঠিক আছে, এই যে ডেটা টাইপ গুলো শিখলাম, এটার সাহায্যে কি ভেরিয়েবলকে কোন টাইপে মানে কতটা মেমোরি অ্যালোকেট করতে হবে, এটা কিন্তু আলটিমেটলি এটাই বলে দেয়। লাস্ট হচ্ছে বুলিয়ান 1 বাইট ধরে নাও, এখানে কি ট্রু আর ফলস রাখতে পারবে। BAALEN বুলিয়ান ধরে নাও B ইজ ইকুয়াল টু ট্রু বা ফলস, এরকম ভাবে তোমরা স্টোর করতে পারবে। ঠিক আছে, ট্রু আর ফলস মানে এটা 0 বা 1, অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে 0 আর 1 দিয়ে এটাকে রিপ্লেস হয়ে যাবে। 0 মানে এই 0 কে রিপ্রেজেন্ট করতে গেলে 1 বাইট ইজ মোর দ্যান এনাফ, আর 1 কে রিপ্রেজেন্ট করতে গেলে 1 বাইট ইজ মোর দ্যান এনাফ। তো এই মোটামুটি এই কনসেপ্ট গুলোকে থাকলে আমাদের কিন্তু ডেটা টাইপ নিয়ে পরবর্তীকালে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ডেটা টাইপ নিয়ে কোনো প্রবলেম কিন্তু পরবর্তীকালে হওয়ার কোনো কথা নেই। তো বেসিক আমরা এই যে ডেটা টাইপ গুলো পড়ে নেওয়ার পর একটা বেসিক প্রোগ্রাম করব, কি বললাম, একটা বেসিক প্রোগ্রাম করব, যেখানে আমরা মোটামুটি একটা আইডিয়া নেব কিভাবে ডেটা টাইপকে ডিফাইন করব, এবং আমরা তার একটা অপারেশনস সিম্পল করবো, আর একটা সিম্পল প্রিন্ট করে দেখবো যে কিভাবে ব্যাপারটা কি হচ্ছে। অলরেডি আমরা ব্লুজোতে চলে এসেছি। তো আমরা নতুন একটা প্রজেক্টটা ক্রিয়েট করবে না, প্রজেক্ট অলরেডি ক্রিয়েটেড, এটা আমরা অলরেডি করে দিয়েছি। এবার আমরা নিউ ক্লাসে ক্রিয়েট করব। নিউ ক্লাসে গিয়ে আমরা ধরো না এটাকে দিব ফার্স্ট প্রোগ্রাম, যা এটাকে সেকেন্ড প্রোগ্রাম দেবো, ACCOND সেকেন্ড PROG প্রগ হয়ে গেল। আর সেকেন্ড প্রোগ্রাম এন্টার মারলেই হয়ে যাবে। এটাকে খুলবো, খুলে আমরা সেকেন্ড প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমরা সিম্পল থাকবে ক্লাস। পাবলিক কথাটা দিইনি, পাবলিক কথা তোমরা চাইলে নাও দিতে পারো, ওটাকে ডিফল্ট সেকশনে চলে যায়, এটা বলে দিয়েছি আমি, কোনো অসুবিধা নেই, চাইলে তোমরা দিতে পারো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, হয়ে গেল। এই হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ কোডটা আমরা বেসিক লিখে ফেলেছি, যেটা অলরেডি আমরা জানি। এটা যে বেসিক স্ট্রাকচার, যে কোনো কোডিং করার সময় তোমাদের এই স্ট্রাকচারটাকে প্রথমে মাথায় রেখে তারপরে করতে হবে। এবার আমি দুটো ভেরিয়েবল নিলাম, যেমন একটা নিলাম ইন্ট A ইজ ইকুয়াল টু আমি 5 দিলাম, আমি 4টেই আমি ইউজ করি, এটা আমরা অলরেডি দেখেছি। আমরা ফ্লোট ব্যবহার করি, ফ্লোট B ইজ ইকুয়াল টু আমাদের 6.6 সেমিকোলন। এখানে এরার দিয়ে দেবে, কেন দেবে আমি বলছি। বাই ডিফল্ট ডাবলস স্টোর করে, তুমি যদি কোনো 6.6 বা কোনো পয়েন্ট দাও, এটা বাই ডিফল্ট ডাবল ডি নেচার হয়। তো ফ্লোট কি করে ওটাকে আনতে হয় সেটাও দেখাবো আমরা। আমাদের ক্যার A ইজ ইকুয়াল টু ধরে নাও A তো অলরেডি আছে, C ইজ ইকুয়াল টু তোমার ডবল কোটস ইউজ করবে, হয়ে গেল। আর এখানে হচ্ছে আমাদের স্ট্রিং আমরা ইউজ করি, স্ট্রিং D ইজ ইকুয়াল টু আমরা কিছু একটা দিয়ে দিই আমান। তাহলে তোমরা বাইট ইউজ করতে পারো, শর্ট ইউজ করতে পারো, লং ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা যদি করতে চাও আমি দেখাচ্ছি তোমাদের। তো এখানে আমি মোটামুটি যতগুলো আমাদের ছিল, মোটামুটি সবগুলো ডেটা টাইপসের গুলো আমি একবার করে তোমাদের দেখিয়েছি উইথ দ্য নেম। এখানে আমি সেমিকোলনটা দিয়ে দিই, বলে এরার আসছে। এবার ধরে নাও বুলিয়ান আমি একটা ছিল আমাদের, বুলিয়ানটাকে আমরা রাখবো। এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো আমরা কভার করে ফেলেছি। এখানে আমাদের একটা জায়গায় কম্পাইল করতে গেলে একটা এরার পাবো আমরা। ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পেয়েছি এই যে এরারটা দেখতে পাচ্ছ, নাম্বার ইজ টু লার্জ, এটাকে লাস্টে আমাদের এল একটা ইউজ করতে হবে। এই এল কথাটা দিলে আমরা এটা কম্পাইলার বুঝে গেল এটা কিন্তু আমাদের লং টাইপের। এখানেও আমাদের কি দিতে হবে, এফ দিতে হবে, ফ্লোট, এফ ফ্লোট বোঝাচ্ছে। এই যে দেখো, এবারে যখন কম্পাইল করবো কোনো এরার নেই। জিনিসগুলো বুঝে নিলাম, সবগুলো কি করে অ্যাসাইন করতে হবে তার পুরো আইডিয়া দেখিয়ে দিলাম। দেখো বাইট, নর্মাল, শর্ট, লং,
লং যখন ইউজ করতে হবে তখন এল কথাটা লাস্টে দিয়ে দিতে হবে। এটা ইন্ডিকেট করছে যে এলটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ আ লং ডেটা টাইপ, মানে A3 হচ্ছে লং ডেটা টাইপ। ফ্লোটের জন্য আমরা f ইজিক্যাল টু b ইজিক্যাল টু 6.6 f দিয়েছি। f মানে একটা ফ্লোট ডেটা টাইপ, এটা বোঝাচ্ছে। ডাবলসের জন্য আমরা কিছু দেওয়ার দরকার নেই, কারণ বাই ডিফল্ট জাভা যে কোনো পয়েন্ট ভেরিয়েবল গুলোকে আমরা ডাবলসে ইন্টারপ্রিট করে, কথাটা বুঝতে পেরেছো? সেরকম ক্যারেক্টারের জন্য এস কোনো অসুবিধা নেই, স্ট্রিং এর জন্য আমরা কোনো প্রবলেম হয় না। স্ট্রিং দেখো সবগুলো রেডে এসছে, দেখো এটা বড় কথা, বুঝে যাও যে সবগুলো রেড কালারে এসছে। বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, ক্যার, স্ট্রিংটা শুধু বাদ দিয়ে সব রেড কালারে এসছে। তাই ইন্ডিকেট করছে স্ট্রিং হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা টাইপ না, স্ট্রিং হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস। এটা পরবর্তীকালে আমরা গিয়ে দেখবো। জাস্ট যেহেতু আমাদের এই পয়েন্ট অফ ভিউতে আমরা স্ট্রিংটাকে ডেটা টাইপ হিসেবে পড়াশোনা করছি, কিন্তু স্ট্রিং অ্যাকচুয়ালি জাভাতে কিন্তু ডেটা টাইপ নাই। এই জন্য এই কারণটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু সবগুলো রেডে এসছে, ওটা কিন্তু রেডে আসে। যাই হোক, এখান থেকে একটা আইডিয়া আমরা গ্রিপ করলাম, আমরা প্র্যাকটিক্যালেও দেখলাম যে কত ধরনের ডেটা টাইপ হতে পারে এবং তার কিভাবে কোনটাকে ইনিশিয়ালাইজ করবে, এটা আমরা বেসিকটা এখান থেকে একটা আইডিয়া কিন্তু এখান থেকে গ্রিপ আপ করে নিলাম। আশা করি তোমরা ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপ কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।